রোজাও শেষ ও প্যান্ডেলও শেষ। আছে প্যান্ডেল? আপনার মসজিদে আর ওই প্যান্ডেল আছে মেয়েদের যে সলাটটা হতো? তাহলে আপনারা 1 মাসের জন্যে আপনারা ইসলামটাকে 1 মাসের জন্য কন্ট্যাক্ট করেছিলেন, আর 1 মাস শেষ, কন্ট্যাক্ট শেষ ও প্যান্ডেল শেষ। তাহলে টেম্পোরারি ইসলাম। সরকার এটা বুঝতে পেরেছে এরা টেম্পোরারি মুসলিম, এরাই 1 মাসের মুসলিম, এরাই 1 মাসে ইমান মজবুত হয়, 1 মাসেই ইমান জাহান্নামে চলে যায়। অতএব এদের কাছ থেকে যদি মাদ্রাসা মসজিদগুলো হাতানো হয় তাহলে কোনো যায় আসে না। এর জন্যে সরকার সুকৌশলে বেশ নজরটা দিয়েছে। নজরটা দেওয়ার পরে দেখলো যে এইখানে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ মুসলিমের আছে, যে মুসলিমের অর্থ সম্পদগুলো হাতানোর জন্যে একটা মেন পাওয়ার দরকার। সেই আরএসএস প্রচালিত এই সরকার, যেটা বিজেপি সরকার, কৌশল করে ওয়াকফ সম্পত্তিকে হাতালো। বিল পাস করে ছেড়েছে, গত রাত্রিরে বিল পাস করে ছাড়লো। লক্ষ লক্ষ লোক ঈদ ময়দানে নামাজ পড়ে, আপনি ফিল্ডে নামলেন না কেন? আপনার মসজিদ রক্ষা করতে, আপনার ঈদগাহ রক্ষা করতে, আপনার কবরস্থান রক্ষা করতে। তিলে তিলে বড় করে মসজিদটা বানালাম, সেই মসজিদটা স্বেচ্ছায় ছেড়ে দিতে হচ্ছে। সরকারিভাবে আইন তৈরি করে মুসলিমদের ওয়াকফ সম্পত্তির ওপর তারা নজর দিয়ে দেখলো যে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি থেকে প্রচুর আয় ব্যয়ের ব্যবস্থা আছে। সেটা সরকার মুসলিমদের ঐতিহাসিক জায়গাগুলো আগেই হাতিয়েছে। আপনারা জানেন ঐতিহাসিক মসজিদ সেটা হচ্ছে কাটরা মসজিদ, সেটা অনেক দিন আগেই হাতিয়েছে। বাবরি মসজিদ, সেটাকে টুকরো টুকরো করে সে মসজিদের জায়গা দখল করে সেখানে রাম মন্দির তৈরি হয়ে গেল। এমন একটি দেশের রাজনৈতিক যা 3 তাসের খেলা খেলছে, এরা ভারতীয় সংবিধান পর্যন্ত মানে না। সংখ্যালঘু মুসলিমদের ওপর নানানভাবে অত্যাচার চলছে। আমরা চুপ, কোনো কথা বলি না, বলতে চাই না, বলার ইচ্ছাও নেই। তাতে আমার যেটুকু মনে হয়েছে, তাতে মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত যতটুকু পরিমাণ করে সেই পরিমাণ অনুপাতে তাদের ঈমান নেই। সামান্য ঈমান যদি আমাদের থাকতো তাহলে পরে আমরা কিন্তু একবার নড়ে চড়ে দেখতাম। যেই মসজিদে আমরা সলাত আদায় করি, এই সলাত আগামী দিনে আদায় করতে পারবেন তো? আপনার সলাত সরকার নিয়ন্ত্রণ করবে। বাপ মরেছে, হয়তো বাপের বেদনা নিয়ে অনেক কান্নাকাটি আমরা রোল চালাচ্ছি, কিন্তু তার তো একটা সমাধি করা লাগবে, তার তো মাটি দেওয়া লাগবে। মুসলিমদের ওয়াকফ সম্পত্তির ওপর যে কবরস্থানগুলো আছে, এটাও তো সরকার হাতিয়েছে। এখন আপনি মাটি দিবেন তো সরকারের অনুমোদন ছাড়া তো আপনাকে মাটি দেওয়া লাগবে না। মাটি কি করে দিবেন? মাটি দিতে হলে বাপ দাদা 14 গোষ্ঠী তারা ভারতীয় কি না, তার নাগরিক কি না, তার আধার কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড, ভোটার কার্ড মিলিয়ে ভারতের নাগরিক তাকে প্রমাণ করতে হবে। যদি সে ভারতের নাগরিক প্রমাণ করতে পারে তাহলে কবরে সমাধি হবে, অর্থাৎ কবরস্থানে মাটি দেওয়া হবে। আর যদি এটা প্রমাণ হতে একটু যদি ভুলভাল থাকে তাহলে এই লাশ ওপরে থাকবে। আগে সংশোধন করার পরে মাটি দেওয়ার ব্যবস্থা হবে। তা নাহলে মাটি আপনি এমনিতেই তাজা থাকতে পাকিস্তানে চলে যান, লাশ নিয়েও পাকিস্তানে চলে যান। এটা ওপেনভাবে সংবিধানের খেলাপ করে ভারতের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুর মতন লোক জোর গলায় কথা বলে। আমরা ভারতের সংবিধানের অপেক্ষায়, আমরা ভারতের সংবিধানকে আমরা সম্মান করি।
ওরা যেভাবে মুখ নাড়াচ্ছে, দাঁত ঝাড়ছে, আমাদেরও মুখ দাঁত সবই আছে, কিন্তু সংবিধানের খেলাফে যা লড়াই করছে ওরা, আমরা কিন্তু সেটা করতে চাই না। আমরা ভারতীয় নাগরিক, শুধুই না সুনাগরিক হিসাবে আমরা দাবি রাখি ভারতের সংবিধান ও ভারতের আইনকে আমরা এখনো সম্মানসূচকভাবে আমরা সম্মান জানাই। ভাই সকল, আমরা আলেম সমাজ হাদিস কোরআনের চর্চা নিয়ে আলোচনা করতে গিয়ে সলাতের অনেক আলোচনা করাই, সংখ্যায় কম হলেও আমরা কিছু লোক হলেও সলাত আদায় করি। জাকাতের অধ্যায় অনেক আলোচনা হলেও টাকা পয়সার ব্যাপার, তবু পকেট থেকে টাকা বের করে কম হলেও জাকাত প্রদান করি। সিয়ামের অধ্যায় আলেম সম্প্রদায়, আলেম সমাজ প্রচুর আলোচনা করেছেন। আমরা কিছু সংখ্যক সিয়াম না থাকতে পারলেও অধিকাংশ লোক কিন্তু আমরা সিয়াম পালন করি। তাহলে আলোচনায় এগুলো আমাদের এসছে, আমরা এগুলো করেছি। এত কিছু করার পরে আলেম সম্প্রদায় বলেছে ফরজ মানুষের সালাত, ফরজ তাদের সিয়াম, ফরজ তাদের যাকাত, ফরজ তাদের হজ, তারপরের কথাটা বলেছে ফরজ তাদের হচ্ছে পর্দা পুশিদা। বলতে বলতে আমরা বলেছি পুরুষ হলে পারে টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা পরা এটা শরীয়তের খেলাফ। আলেমরা বলাই অনেক যুবকরা এখন পায়জামা কেটে উপরে তুলে পড়ছে, কিছু হলেও আমরা মানি। নারীদেরকে বলেছে হেজাব ও বুরখা এটা নারীদের পোশাক বা পর্দা পুশিদা। আগের তুলনায় এখন বর্তমানে নারীরা হেজাব ও বুরখা পরে রাস্তাঘাটে চলছে, তাহলে আমরা কিছুটা হলেও বুরখার ব্যবস্থা হয়েছে, এখন পর্দা পুশিদায় চলছে। আমার স্ত্রীকে আমি বুরখা পরে শরীয়ত সম্মত হাদিস কোরআন মোতাবেক আমি জীবন যাপন করার মানসিকতায় আমি সমাজকে গড়ে তুলতে না পারলেও আমি আমার পারিবারিক অর্থাৎ আমি আমার স্ত্রী পুত্র সন্তানদেরকে সামাজিকভাবে গড়ে তোলার চিন্তা ভাবনায় আমার স্ত্রীকে বুরখা ঠিকই পরিয়েছি। বুরখা পরেই থাকি, খোলা পোশাকেই থাকি, যে কোনো পোশাকেই থাকি। স্বামী স্ত্রী যেহেতু বিবাহিত, তো তার একটা বাচ্চা হওয়ার সময় হয়ে এসছে, বাচ্চা হবে। অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার সেই বুরখা পরিহিদা স্ত্রী, আমার বোন, আমার খালা, আমার ফুফু, মুসলিম কমিটি, এই মুসলিম কমিউনিটি যারা ইসলামের উপর গুরুত্ব দিয়ে পর্দা পুশিদায় থাকলো, বাচ্চা হওয়ার সময় মুসলিম একটা হাসপাতাল দেখা যায়নি। ওয়াকফ সম্পত্তির টাকা মুসলিমরা সেইভাবে কাজে না লাগিয়ে মুসলিম সম্প্রদায় চিন্তা ভাবনা ন্যূনতম করলে একটা মুসলিম হাসপাতাল হওয়া দরকার ছিল, সেটা মুসলিমরা করেনি। আমরা নিয়ে গিয়ে আমার স্ত্রীকে ঠিকই সরকারি হাসপাতালে ভর্তি করেছি। সরকারি হাসপাতালে ভর্তি করার পরে আমাকে ডেট দিল, হুজুর আপনার বাচ্চা, আপনার অর্থাৎ আপনার স্ত্রীর বাচ্চা হতে এখনো দেরি আছে, সময় আছে, আজকে হবে না। হাসপাতালে থাকলো, কালকে হবে না, হাসপাতালে থাকলো, পরশু হবে না, হাসপাতালে থাকলো। যখন হাত পা ধরে বললাম স্যার আমার স্ত্রী কঠিন যন্ত্রণায় আছে, কঠিন অসুস্থতায় আছে, একটু ব্যবস্থা করুন, হাত পা ধরে তাদের কাছে গিয়ে অনুনয় বিনয় করে আমরা ঠিক ব্যবস্থা তখন হলো। তখন দেখা গেল যে আমার সারা জীবনের বুরখার হেফাজতের পরিবর্তে আমার স্ত্রীর বাচ্চা সিজার করার সময়, আপনি দেখেছেন কোনো দিন সিজার কাকে বলে? চিন্তা ভাবনা আছে আপনার? কোনোদিন ভেবেছেন? আলেম সম্প্রদায় জাকাতের ফতোয়া দিতে দিতে
খাদ্যদ্রব্য দেব না টাকা দেব, এই ফতোয়া দিতে মুখে ফেনা তুলেছে। কিন্তু কোন মৌলভী সাহেব আজ পর্যন্ত বলল না মুসলিমদের একটা হাসপাতাল দরকার, যেখানে নারীরা, বুরখাধারী নারীরা নিরাপদে একটা বাচ্চা প্রসব করুক। এই চিন্তা ভাবনা আলেম সমাজের আসলো না কেন? কেন করলেন না এতদিন ধরে? হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তছরূপাত হচ্ছে সামাজিকভাবে। আলেম সমাজ খুব দুঃখ লাগে। নামাজ পড়াবার সময় ঠিকই আল্লাহু আকবার সবারই সামনে আমার হাত তোলার পরে পরে যতই শিক্ষিত মানুষ থাক তাদের হাতটা পরে উঠে। তাহলে আমার হাত আগে উঠলো, কারণ আমি রাজা, সেখানে বাদশাহের নেতৃত্ব চলে। আমি ঠিকই বাদশার মতন সেখানে সলাত আদায় করলাম। করার পরে আমার মাদ্রাসা চালানোর জন্যে, আমার এতিম চালানোর জন্যে বলে আমার টাকার খুব দরকার। কিছুক্ষণ আগে ইমামতি করলাম রাজার মতন, এবার ভিক্ষে করতে বসলাম ফকিরের মতন। সবারই জুতোগুলো যেখানে থাকে সেখানে রুমাল পেড়ে আলেম সাহেব বসলো। বলেন আপনার সম্মান থাকে? বলে আপনার ইজ্জত থাকে? আপনি সিস্টেম তৈরি করতে পারলেন না? সারা জিন্দেগি ধরে সিস্টেম তৈরি করলেন না? আপনার এই সমস্ত জাকাত ও ফিতরার টাকা সামাজিকভাবে তছরূপাত হচ্ছে বুঝতে পারার পরেও এলাকার শিক্ষিত জনতা আপনারা কেন সিদ্ধান্ত নিলেন না যে আমাদের একটা হাসপাতালের দরকার? জাকাতের টাকা আটকে দেন, দেওয়ার পর একটা হাসপাতাল তৈরি করে। একটা মুসলিম ছেলে ভালো নাম্বার উঠানোর পরে সরকারি হোক আর বেসরকারিভাবে ভালো স্কুলে চান্স পায় না। চাকরির পরীক্ষা দিতে গিয়ে মুসলিম নাম থাকলে 9 নাম্বারে চলে যায়। চাকরির পরীক্ষা দিতে গেলে ভাইভা পরীক্ষাতে বলে আপনার বাড়ির পিছনে কিসের গাছ আছে? যদি বলে পিঁপের গাছ, কটা পিঁপে ধরেছে? পিঁপে গুনে গেছিলাম আমি পরীক্ষা দিতে, কি আমি পিঁপে গুনে গেছিলাম? যদি বলি বেগুনের গাছ, তাহলে কটা ঝাড় আছে? এক একটা গাছে কয়টা করে বেগুন আছে? আমি কি বেগুন গুনে আমি পরীক্ষা দিতে গেছিলাম? তারা বসে আছে গদিতে, তারা বসে আছে চেয়ারে। যে চেয়ারে থাকে সে গিয়ারে থাকে, আপনার কোনো কথা চলে না। আপনি ওইখান থেকে বগলে ভরে আপনার ডিগ্রি বগলে ভরে এসে বাড়িতে এসে হেসে কাচি নিয়েও মাঠে যেয়ে আপনি একটা লেবার। চিন্তা ভাবনা করেননি একটা ইউনিভার্সিটির দরকার ছিল? জাকাতের টাকাতে একটা ইউনিভার্সিটি চালাবো, আমার মুসলিম কমিউনিটিকে আমি সাব্যস্ত করব, দাঁড়াবো। চিন্তা ভাবনা করলেন না? জাকাতের টাকাগুলো একত্রিত করে একটি জায়গায় রেখে মাদ্রাসা মসজিদগুলোকে ভাগ ভাগ করে দিব, যারা সবাই সমান সমান টাকা পাবে। আপনি ভাবলেন না? আপনি ভাবলেন যে সাদকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিতে হবে। আপনি ভাবলেন টাকা দিলে ফিতরা হবে না। আরে ভাই, বছরে প্রত্যেক বছরই সিয়াম পালন করি নাকি না? 20 বছর পরে একবার সিয়াম হয়, প্রত্যেক বছর হয় না? বছরে একবার যদি বলে দিই ভাই আপনারা যা করছেন সিয়ামজি তো পালন করছেন, তা আপনারা সিয়ামের শেষে ঈদ পড়তে যাবেন, তাহলে আপনারা খাদ্যদ্রব্য দিয়ে আপনারা সিয়াম পালন করতে চলে যাবেন। যদি আমি বছরের শেষে একদিন বক্তব্য রাখি, জনগণ বুঝে গেল যে না খাদ্যদ্রব্য দিয়েই সালাত আদায় করতে যেতে হবে, ভেবে নিল। আর কেউ যদি টাকা দেয়, কেউ যদি টাকা দেয়, তা আপনার মাথা খারাপ কেন? কেউ যদি টাকা দেয়, আপনার সিয়াম পালন করে না বহু লোক আছে, সিয়াম পালন না করালো বহু নাই, সালাত আদায় করে না বহু লোক আছে, মাতাল লোক বহুত আছে, সুদখোর লোক বহুত আছে, ঘুষখোর লোক বহুত আছে, মার্ডার করা লোক বহুত আছে, পরের জমি দখল করা লোক বহুত আছে। কই মৌলভী সাহেব আপনি বললেন না সুদখোরের ফিতরা নেওয়া চলবে না? সুদখোরের মাল হারাম। একবার যদি কেউ সুদ খায় 1 টাকা পরিমাণ, তাহলে 36 বার নিজের মায়ের সঙ্গে জেনা করা হয়। এত অপরাধী, এত নোংরা টাকা। সারা সিয়াম পালন করার পরে এই লোকের ফিতরা নেওয়া যাবে না, আপনি বললেন না? যারা তাদের ফিতরা জমা করা না করা দুটোই সমান। বেনামাজি যারা তাদের ফিতরা জমা করা না করা দুটোই সমান। যারা সালাত আদায় করে না তারা ফিতরা দেখ আর না দেখ তাদের সিয়াম হচ্ছে না। এগুলো বলা দরকার ছিল, এগুলো না বলে আপনি বললেন টাকা ছাড়া ফিতরা আদায় হবে না। আরে এমনিই তো হবে না,
টাকা ছাড়া ফিতরা হবে না মানে? টাকা তো এমনিই হবে না। তারাবির নামাজে আমরা লক্ষ্য করে দেখেছি মসজিদের বারান্দা পার করে সালাত আদায় হয়েছে, জুতোর মধ্যে যাই নামাজ পেড়ে দিয়ে নামাজ পড়েছে। আর ফজরের সময় নামাজগুলো কোথায় গেছিল? ফজরের সালাত যখন হয় সাহারি খাওয়ার পরে, তাহলে যেই লোকগুলো তারাবি পড়েছে ওগুলো তো আসা দরকার ছিল। তা আপনার মসজিদগুলো না এরকম হয়েছে? হয়নি। তাহলে যে লোকটি তারাবিতে একেবারে কাতার ওভার করে মসজিদের বাইরে বারান্দায় রাস্তায় যায় নামাজ পড়ে তারাবি পড়লো, সেই বেটা ফজরের সলাত আদায় করলো না। যেই লোকটি ফজরের সলাত আদায় করলো না সেই ব্যক্তির তা ফিতরা নেওয়া না নেওয়া দুটোই সমান। আপনি বললেন না? যেটা বলার দরকার সেটা নিয়ে মারামারি করেনি, যেটা দরকার আছে একবারই নাই তা বলছি না, কিন্তু অত বাড়াবাড়ি না করলেও পারতেন। সোশ্যাল মিডিয়াকে গরম করে তুললেন আপনারা। বলছেন হে বুড়া, হে ডাব্বা, বসো কেন? হে কোথায় বসবা? একটা আলেমের ভাষায় এক আলেম আর এক আলেমকে বলছে, আর এক আলেম সে বলছে আমার ফতোয়া থেকে আমি সরে যাইনি, তোমাদের যদি পড়ার যোগ্যতা হারিয়েছ তো আমার কাছে টাকা পয়সা নিয়ে যে বেনারস থেকে ঘুরে আসো। কিলাকিলি চলছে। আর এদিকে মসজিদের ভিতরে শিবলিঙ্গ ভরে দিয়ে মসজিদগুলোকে দখল হচ্ছে। আমার মনে হয় যে মৌলবীরা এত মুখ চালাচ্ছে ওদের মুখে শিবলিঙ্গ ভরে দেওয়া দরকার। মসজিদে বলছো কেন? হে ফতোয়া পাও না, সমাজ নষ্ট করেছে এই মোল্লারা। মুখ খোলানি। এই ঈদগাহের নামাজ কোন আলেম পড়িয়েছে? এইটা তো ঈদগাহ, একটা আলেমের নেতৃত্বে লক্ষ লক্ষ জায়গায় নামাজ হয়েছে এক একটা ইমামের নেতৃত্বে। আমার মনে বলে পশ্চিম বাংলার মধ্যে, আমি জানি না এখানে কোনোদিন নামাজ পড়ি না, খবর যেটা আছে সেটা আমার মনে হয় যে এই ঈদগাহটা সবচাইতে বেশি বড় ঈদগাহ বা বেশি লোক জনসংখ্যা হয়। তাহলে তো ইমামের নেতৃত্বে চলে এতগুলো লোক। তাহলে ইমাম সাহেব তেনাকে চিন্তা ভাবনা করতে হবে, ফেতরা ফুতরি নিয়ে অত মারামারি না করে যে এই মসজিদের জন্য ফেতরা দিচ্ছেন, ওই ৪২,০০০ মসজিদ নথিপত্র করে তালিকা করে বিজেপি সরকার হাতিয়েছে, তোর মসজিদই থাকবে না, তোর ফেতরা কি করবি? ৪২,০০০ মসজিদ মুসলমানরা দাবি করতে পারবেন না। কবরস্থান, খানকা, দরগা সব দখল হচ্ছে। এরা মারামারি করছে টাকা দিয়ে ফেতরা না খাদ্য দিয়ে ফেতরা। কথা পাও না? 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি, এই নিয়ে ঘুষাঘুষি। আরে যারা নামাজ পড়ে না, জোহরের পড়ে না, আসরের পড়ে না, ফজরের পড়ে না, ফরজ পড়ে না, তা ব্যাপারে কোনো কথা নাই। তারাবির সঙ্গে রোজার কোনো সম্পর্ক নেই। আরে সিয়াম আলাদা জিনিস আর সলাত আলাদা জিনিস। সিয়াম আলাদা, সলাত আলাদা। যদি আপনি তারাবি পড়েন তাহলে নেকি পাবেন, তারাবি যদি না পড়েন গুনাহ তো আর হচ্ছে না, পাপী তো আর হলেন না। গুরুত্ব দিলেন কেন? এত গুরুত্ব কেন? ফরজ সলাতের জন্যে মহিলারা, নারীরা তাদেরকে নিয়ে গিয়ে জুমার খুতবা শুনিয়ে মহিলাদেরকে সজাগ করা দরকার ছিল। এই ব্যাপারে আমরা আলোচনা করিনি, বা 5 ওয়াক্তের ব্যবস্থা আমরা মসজিদে করিনি। শুধু ছেলেদের জন্য মসজিদ করেছি, ছেলেরা নামাজ পড়বে। তা আপনার বিবি কোথায় পড়বে? কেন আপনি নামাজ পড়তে আসছেন, মৌলবীদের খুতবা শুনছেন। আপনার স্ত্রীকে যদি খুতবাটা শোনাতেন তাহলে তো আপনার স্ত্রীও মোটামুটি ইসলামটা একটু বুঝতো, তার ছেলেকে মানুষ করার চিন্তা ভাবনা করতো, তার ছেলেকে ইসলামিক একটা দীক্ষা দিত, ইসলামিক একটা শিক্ষিত হতো। সে পায়জামাটা নিচে পড়বে না উপরে পড়বে সেটা জানতো, তার বিটি মুখে লিপস্টিক দিবে কি দিবে না সে ইসলাম তার মা জানলে তার বিটি জানতো, ভুরুটা শুরু করবে কি করবে না তার মা জানলে ইসলাম তার বিটি জানতো। তাহলে তো তার মাকে নিয়ে আসা দরকার ছিল। আপনার জন্য মসজিদ করছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, 8 কাতার বাড়াইলে তো আপনার স্ত্রী ওইখানে জায়গা পেত। এটা করলেন না? তারাবিতে আপনি পলিথিন টাঙি দোতলার ওপর তিরপল ভাড়া করে নিয়ে এসে বাস ভাড়া করে 1 লরি বাস দিয়ে মসজিদ তৈরি করলেন, মাথার ওপর মেয়েরা নামাজ পড়বে। তারাবির জন্য পড়বে কেন? তারাবি পড়বে কেন? তারাবির নামাজ তো ফরজ না। তারাবির জন্য ভাবলেন মানে ফরজের জন্য আপনি ভাবলেন না, তারাবির জন্য ভাবলেন। রোজাও শেষ ও প্যান্ডেলও শেষ।
আছে প্যান্ডেল? আপনার মসজিদে আর ওই প্যান্ডেল আছে মেয়েদের যে সলাটটা হতো? তাহলে আপনারা 1 মাসের জন্যে আপনারা ইসলামটাকে 1 মাসের জন্য কন্ট্যাক্ট করেছিলেন, আর 1 মাস শেষ, কন্ট্যাক্ট শেষ, ও প্যান্ডেল শেষ। তাহলে টেম্পোরারি ইসলাম। সরকার এটা বুঝতে পেরেছে এরা টেম্পোরারি মুসলিম, এরাই 1 মাসের মুসলিম, এরাই 1 মাসে ইমান মজবুত হয়, 1 মাসেই ইমান জাহান্নামে চলে যায়। অতএব এদের কাছ থেকে যদি মাদ্রাসা মসজিদগুলো হাতানো হয় তাহলে কোনো যায় আসে না। এর জন্যে সরকার সুকৌশলে বেশ নজরটা দিয়েছে। নজরটা দেওয়ার পরে দেখলো যে এইখানে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ মুসলিমের আছে, যে মুসলিমের অর্থ সম্পদগুলো হাতানোর জন্যে একটা মেন পাওয়ার দরকার। সেই আরএসএস প্রচালিত এই সরকার, যেটা বিজেপি সরকার, কৌশল করে ওয়াকফ সম্পত্তিকে হাতালো। বিল পাস করে ছেড়েছে, গত রাত্রিরে বিল পাস করে ছাড়লো। লক্ষ লক্ষ লোক ঈদ ময়দানে নামাজ পড়ে, আপনি ফিল্ডে নামলেন না কেন? আপনার মসজিদ রক্ষা করতে, আপনার ঈদগাহ রক্ষা করতে, আপনার কবরস্থান রক্ষা করতে।